ভোরের আলো সবে ফুটেছিল। ঘড়িতে তখন 6:11। আচমকাই জোরালো শব্দ। ভোটের আগে কেঁপে উঠল কলকাতার পাইকপাড়া। গাঙ্গুলিপাড়া লেনে বন্ধ থাকা পরিত্যক্ত ক্লাবে পরপর বিস্ফোরণ জানিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ালো এলাকায়। দিনের আলোয় বিস্ফোরণের অভিঘাত স্পষ্ট বোঝা যাচ্ছে আশেপাশের বাড়িগুলিতে। কোথাও ভাঙল জানলার কাচ, কোথাও টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে 4তলা একটি বাড়ির ছাদে। আবার কোনো বাড়ির ছাদে পড়ে থাকতে দেখা গেল বোমার সুতলি। ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড এসে 2 বোতল কেরোসিন তেল, 6টা তাজা বোমা উদ্ধার করে। স্নিফার ডগ দিয়ে চলে তল্লাশি। বোমের আওয়াজ ধুমধাম দুবার আওয়াজ হয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে। তারপরে ওই সব ছাদে দেখছি উপর থেকে জল ঢেলে দেখছি একটা বোমের ঢাকা পড়েছে আর আমরা উপর থেকে জল ঢেলেই যাচ্ছি। তারপরে অনেকক্ষণ পরে ফায়ার ব্রিগেডের লোক এলো, দমকল এলো, তখন জল ছিটালো। ক্লাব ছিল এখানে, কে আসতো সবই পাড়ার ছেলেরা আড্ডা ফাড্ডা মারতো, কে আসতো কেউ বলতো। বন্ধই ছিল এবং বন্ধ এখনো তালাটা লাগানো আছে এবং এই যে ফেটেছে তাই যে তালাটা দরজাটা ভেঙে বেরিয়ে গেছে, তালাটা এখনো লাগানো রয়েছে। এবার কোথা দিয়ে ঢুকেছে, হয়তো পিছন দিয়ে ঢুকেছে বা কিছু, সেক্ষেত্রে হতে পারে। ক্লাবের পদাধিকারী ব্যক্তিরা বলছেন এই এলাকায় প্রমোটারদের দাপাদাপি রয়েছে। তাদের কারো নজর থাকতে পারে এই ক্লাবের উপর। এর পিছনে কি বা কারা রয়েছে এবং কি অভিসন্ধিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবিও করা হয়েছে। এলাকা যেই বাড়িতে অর্থাৎ যেই ক্লাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার পাশে যেই বাড়িগুলি রয়েছে সেই বাড়িতে বিস্ফোরণের অভিঘাতে বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে, কোনো বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। মূলত জানা যাচ্ছে এখানে পাশে একটি পরিত্যক্ত ক্লাব রয়েছে। প্রায় 5-6 বছর ধরে এই ক্লাবটি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং তার এখানে কে বা কারা বোমা মজুত করে রাখলেন তা নিয়ে প্রশ্ন উঠছেন। এই ক্লাবের যারা সেক্রেটারি রয়েছেন বা অন্যান্য পদে রয়েছেন তারা বলছেন এই ক্লাবটি দখল করে প্রমোটারি করার অভিসন্ধি ছিল কিছু মানুষের। ক্লাব, আমাদের একটা ক্লাব আছে, ক্লাবের প্রেসিডেন্ট আমি, তো আমাদের সেক্রেটারি আছেন, আমাদের সবাই রয়েছি। ক্লাবটা 60 বছর 70 বছর আগেকার ক্লাব। তো ক্লাবটা বহুদিন ধরে পড়ে আছে, 5 বছর 6 বছর ধরে বন্ধ অবস্থায়। কারণ ক্লাবের যারা মেম্বার ছিল সেই মেম্বারে কেউ মারা গেছে, কেউ কাজে ব্যস্ত, কেউ অসুস্থ। এখন আমরা 4-5 জন আছি। তো সেই বাড়িটা নিয়ে, ওই জমিটা, ক্লাব সমেত জমিটা নিয়ে একটু ডিসপিউট চলছিল। এখানে 2-3 জন মালিক বেরিয়েছে, তার মধ্যে আমাদের গলির একজন আছেন পূর্ণচন্দ্র মাইতি। তো সেখানে কি হয়েছে, ওই ইচ্ছাকৃত মানে প্রি প্ল্যান করে ওই বোমা রাখা হয়েছিল। আবার কিভাবে রেখেছে, পূর্ণচন্দ্র মাইতির গলির ভেতর দিয়ে ঢুকে ওইখানে আপনার ইটের দেয়ালটা ভেঙে সেখানে বোমা মজুত করেছিল। ক্লাবটা নিয়ে দখলদারি আছে, জমিটা নিয়ে দখলদারি আছে। আমরা চাইছি প্রপার ইনভেস্টিগেশন হোক, কারণ জমির থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। এ নিয়ে 1 নম্বর ব্যুরো চেয়ারম্যান তরুণ সাহা জানিয়েছেন, জমি দখলদারি নিয়ে এই ঘটনা ঘটতে পারে। এলাকায় বহিরাগতদের আনাগোনাও ছিল। নিরাপত্তায় আরও নজর দেওয়া হবে, বাড়তি সিসিটিভি বসানোর ব্যবস্থাও করা হবে। হতে পারে, এটা কিন্তু এটা অস্বীকার করছি না যে এই জমিটার কিন্তু খুব একটা ভালো ক্লিয়ার স্টোরি নেই। অনেকগুলো হাত ঘুরে টুরে এসে এইসব একটা জগা খিচুড়ি পাকানো আছে। এবার সেটা যদি করে, সেটা আইনগতভাবে কতটা সিদ্ধ হবে সেটাও একটা সমস্যা। সেটা লোকালি বলছেন ওনারা, আমরা তো জানা ছিল না। যদি বলতেন তাহলে নিশ্চিতভাবে আমরা সেইভাবে প্রচেষ্টা নিতে পারতাম যে যদি বাইরে কেউ আসে, কিছুই না, পুলিশ 9টার সময় এসে একবার ইয়ে করে যেত। 9টা 10টা 11টার সময় যদি একবার কেউ এসে ঘুরে যেত তাহলে তো ধরা পড়ে যেত। সিসিটিভি নজরদারি আরও এলাকায় বাড়াবেন? নিশ্চিতভাবে বলছি, তো এনাদেরও দাবি আছে, আমরাও চেষ্টা করবো, কর্পোরেশনের তরফ থেকেও চেষ্টা করবো যেটা করতে পারে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ। সেখানে গিয়ে পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন তুলে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এলাকার যারা স্থানীয় মানুষ রয়েছে তাদের সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে আমরা কনসার্ন। তাদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা সর্বোচ্চ আগে সর্বপ্রথম সেটা করা উচিত, তাদেরকে সিকিউর করা উচিত। তার কারণ কেউ বা কারা যখন এখানে রেখেছে তারা নিশ্চয়ই রেকি করেছে, দীর্ঘদিন ধরে কাজ করেছে। সেই রেকি কি কলকাতা পুলিশ ধরতে পারলো না? পুলিশ প্রশাসন তাহলে কী করছিল? এবং আমার মনে হয় এখানে এই যে তীব্রতা বিস্ফোরণের, এটা কলকাতা পুলিশ তদন্ত করলে শুধু হবে না, এর মধ্যে এনআইএর তদন্ত হওয়া উচিত। কিন্তু এখানে যে পরিস্থিতিটা আমি কাশীপুরে দেখলাম, অন্তত এখানে দাঁড়িয়ে আজকে কলকাতার বুকে, উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে এই পুলিশ প্রশাসনকে নির্বাচন করা সম্ভব। এখন প্রশ্ন হলো, প্রমোটিং এর জন্যই কি এই ক্লাবে বিস্ফোরণ ঘটানো হলো, নাকি বিধানসভা ভোটের মুখে বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।